গত 13ই মে 2024 তারিখে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে দেশের 112টি উপজেলা নির্বাচনী প্রচার। এরপর থেকে 27 মে রাত 12টা পর্যন্ত প্রার্থীরা প্রচার চালাতে পারবেন। আগামী 29 তারিখ তৃতীয় ধাপের ভোট নেওয়া হবে। তৃতীয় ধাপেও ভোটের মাঠে সক্রিয় বিএনপি নেতারা। উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপেও বিএনপি নেতাকর্মীদের বেশিরভাগই কেন্দ্রের নির্দেশনা মানছেন না। এই সিদ্ধান্ত উপেক্ষা করে ভোটের মাঠে আছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা। এবারের নির্বাচনে প্রতীক দিচ্ছে না ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এই নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়াই করছেন আওয়ামী লীগের একের অধিক প্রার্থী। তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির বেশ কয়েকটি বিভাগের নেতাকর্মীরা। কিন্তু দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম এবং স্থায়ী কমিটির সিদ্ধান্ত আছে, বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি। তো বন্ধুরা, এখন আমরা জানতে চলেছি দলের সিদ্ধান্ত নামে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাথে যে সকল বিভাগের বিএনপি নেতাকর্মী নির্বাচনে অংশ নিয়েছেন তাদের নাম ও পদবি। খুলনা বিভাগের ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করছেন জেলা ছাত্র দলের সহসভাপতি মমিনুর রহমান নয়ন। ময়মনসিংহ বিভাগের ফুলবাড়িয়া উপজেলায় বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন, ত্রিশাল উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল ও বিএনপির সাবেক এমপি আব্দুল খালেকের ছেলে আনোয়ার সাদাত ভোটের মাঠে রয়ে গেছেন। রংপুরের গঙ্গাচড়ায় প্রার্থী রয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও গঙ্গাচড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য মোকাররম হোসেন সুজন এবং গঙ্গাচড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লিপটন। সিলেটের বিয়ানীবাজারেও বিএনপির পক্ষ থেকে নির্বাচন করছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতা জাকির হোসেন সুমন। তবে কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়ায় মাঠে রয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরকার জহিরুল হক মিঠুন। তবে বেশ কিছু উপজেলায় বিএনপি প্রার্থী হয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন। যেমন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বিএনপি নেতার সাবেক উপজেলা সভাপতি মোহাম্মদ আবু আসিফ। তো বন্ধুরা, এই ছিল তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন নিয়ে বিএনপির তথ্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিন। ধন্যবাদ সবাইকে।